তাই গোড়া ভজন না করিয়া যে কৃষ্ণ ভজিতে চায়, অপ্রাকৃত কৃষ্ণ তত্ত্ব তার কবু নাই হয়। এই নবদ্বীপে না পাইল যে সেই মধুর বৃন্দাবন, বৃথা সে তার্কিক কেন ধরয়ে জীবন। উজ্জ্বল পরন গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম ত্রিভুবন পাবন কৃপায়লেশনম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম গদ গদয়ন্তর ভাব বিকার দুর্জন তর্জন নাদ বিলাসম ভবভয় ভঞ্জন কারণ করুণ তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম অরুণ অম্বরধর চারু কপলম ইন্দু বিনিন্দিত নখসয়রুচিরম জল্পিত নিজ গুণ নাম বিনোদম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম বিগলিত নয়ন কমল জলধার ভূষণ নবরস ভাব বিকার গতি অতিমন্তর নিত্য বিলাসম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম চঞ্চল চারু চরণ গতি রুচিরম মঞ্জির রঞ্জিত পদযুগ মধুরম চঞ্চল চারু চরণ গতি রুচিরম মঞ্জির রঞ্জিত পদযুগ মধুরম চন্দ্র বিনিন্দিত শীতল বদনম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম ধৃত কোটি ডোর কমুণ্ডল দণ্ডম দীপ কলেবর মুণ্ডিত মুণ্ডম দুর্জন কলুষ্মস খণ্ডন দণ্ডম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম ভূষণ ভূরজ আলোকাবলিতম ভূষণ ভূরজ আলোকাবলিতম কম্পিত বিম্বাধর বরুচিরম কম্পিত বিম্বাধর বরুচিরম মলয়জ বিরচিত উজ্জ্বল তিলকম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম নিন্দিত অরুণ কমল দললোচনম অজানুলম্বিত শ্রী ভুজ যুগলম কলেবর কৈশোর নর্তক বেশম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম ত্রিভুবন পাবন কৃপায়লেশনম তম প্রণাম আমি চ শ্রী শশীতনয়ম তম প্রণাম আমি চ
কীর্তনায়ম। দেখুন এই যে পথ, এই পথ তো সাধারণ মানুষের জন্য নয়। এ তো কোনো রূপকথা না, গল্প না, কোনো কাহিনী নয় যে বললেই বুঝে ফেলবে, তাই না বাবা? এ হচ্ছে গৌরহরি চরমতম স্বরূপের কথা বলেছে। কে বলেছে? সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য আমাদের লিখে দিয়ে গেলেন যে এসেছে তাকে চেনো, সে কে, তাকে দেখো, তাকে ভালোবাসো, সে যা বলেছে তাকে সুন্দরভাবে ভজন করো। চুপ করে বসো, অত কিছু দিতে হবে না মাসের কপালে। সামনে দিয়ে ঘোরাঘুরি, ভাব নষ্ট হয়ে যায়, জ্ঞান নাই এখনো। আমি তো আর অঘাসুরের বধের কাহিনী বলতেছি না, আমি তো পুতনা বধের কথা বলতেছি না, যে একটা গল্প আমি আস্তে 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 রূপকথার মতো আমি বলে যাব। তা বলছেন যে সার্বভৌম ভট্টাচার্য আমাদের জানিয়ে দিয়ে গেলেন, বুঝিয়ে দিয়ে গেলেন, এই যে যিনি এসেছেন ইনি রাধা আর কৃষ্ণের মিলিত তনু। রাধা আর কৃষ্ণের মিলিত তনু। কেন তিনি এক তনু হলেন? কেন? ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যাকে ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, মারুত, যম স্তন্নন্তি দিব্য স্তবৈ বেদৈ পাদক্রম উপনিষদে গায়ন্তে যাম সামগা। যাকে ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুদ্গণ যাকে দিব্য স্তবের দ্বারায় যার আরাধনা করে, সেই অনাদির আদি গোবিন্দ তিনি হচ্ছে, বলছেন মত্ত পরতর নয় অন্যদ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। আমার থেকে এই জগতে শ্রেষ্ঠ বস্তু বা ব্যক্তি আর কিছু নাই। যিনি সকলার পিতা, মাতা, ধাতা, সব কিছু যিনি হৃদয়ের মধ্যে থেকে সকলার বুদ্ধি, জ্ঞান সব কিছু দান করেন। বললেন সর্বস্ব চহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম অপহনঞ্চ ঈশ্বর সর্বভূতানাম হৃদুদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রমায়ামি সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। আমি সকল জীবের হৃদয়ের মধ্যে থেকে ড্রাইভারের কাজ করি। জীব আত্মাকে নানা 84 লক্ষ জনির মধ্য দিয়ে ভ্রমণ করিয়ে করিয়ে আমি নিয়ে ঘুরে বেড়াই। আমাকে যারা না চেনে তারা শুধু নিরন্তর ঘুরতেই থাকে, আর আমাকে যারা চেনে যে আমি ড্রাইভার এই দেহে, সে একমাত্র আমার ধ্যানে, আমার চিন্তায়, আমার ভাবনায় মগ্ন হয় এবং আমি তাকে আমার ধামে আবার আমি তাকে নিয়ে যাই। তাই বলছেন ভগবান অহম আত্মা গোড়াকে এসো সর্বভূত আশায় স্থিতা অহম আদি চ মধ্য চ ভূতানাম অন্ত চ আদিত্য নাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবি অংশুমান মরিষি মরুতামস্মি নক্ষত্র নাম অহম শশী বেদ নাম শ্যামবেদ অস্মি দেবনাম অস্মি বাসব ইন্দ্রিয় নাম মনস্য অস্মি ভূতানাম অস্মি চেতসা রুদ্র নাম শঙ্করস্য অস্মি বিদ্ধ যক্ষ রক্ষসম বসুনাম পাবকস্মি মেরু শিকরি নাম। ভগবান সব কিছুর মূল, কিন্তু তিনি রাধারানীর 3টি জিনিস তিনি বুঝতে পারেন নাই বলেই তাঁর এই নবদ্বীপে আসতে হলো। যিনি সকলের হৃদয়ের মধ্যে থাকেন, যিনি সকলের এইখানে বসা থাকেন, তিনি জানতে পারলেন না রাধার 3টি জিনিস। সেই লোভে ভগবানের আবার নবদ্বীপে আসতে হলো। কি সেই 3টি জিনিস? বললেন রাধায়া প্রণয় মহিমা কীদৃশ, রাধার প্রেমের মহিমা কেমন। আমি সর্বশক্তিমান অনাদির আদি গোবিন্দ হয়ে আমি জানতে
পারি নাই। আমার রাধার প্রেমে কি জাদু আছে, কি শক্তি আছে, আমাকে পাগল করে দেয়, আমাকে নৃত্য করায়, আমাকে যখন খুশি তখন আমাকে ভান্ডির বন, কোকিলা বন, ওই বংশীঘাট, যমুনার তীরে আমাকে টেনে নিয়ে যায়। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে সর্বদা আমায় করে বিহবল। আমি বুঝতে পারি নাই আমার রাধার প্রেমে কি জাদু, কি শক্তি আছে, আমি ভগবান হয়ে আমি বুঝতে পারি নাই। আর কি আমার যে অসম মাধুর্য, আমার যে রূপ, আমার রূপ আমি দর্পণার্থে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। আমার সেই মাধুর্য একমাত্র শ্রীমতী রাধিকাই আস্বাদন করেছে, আমি আস্বাদন করতে পারিনি। কখন যদি আয়নার মধ্যে নিজেকে দেখেছি তখন মনে হয় আমার নিজেকে আমি নিজে জড়িয়ে ধরেই আমি আস্বাদন করি। এই রূপ হচ্ছে আমার। আর কি বিলাসে আমরা যে দুজনে বিলাস করেছি, সেই বিলাসেতে রাধিকা আনন্দ পেয়েছে, আমিও আনন্দ পেয়েছি, নায়িকা আনন্দ পেয়েছে, নায়কও আনন্দ পেয়েছে। কিন্তু নায়িকার আনন্দের গভীরতা কত আমি তার নায়ক হয়ে বুঝতে আমি পারি নাই। এই তিন বাঞ্ছা মোর নহিল পুরাণ, বিজাতীয় ভাবে নয় তাহা সাধন। তাই রাধা ভাব কান্তি করি ধরি তার বর্ণ, সেই তিন সুখ আস্বাদিতে আমি হব অবতীর্ণ। এই তিনটি সুখ শুধু আস্বাদন করবার জন্যে আমার গৌর হরি এই নবদ্বীপে এসে হাজির হল। আমরা কৃষ্ণকে কোথায় পাবো? সে তো দাপর যুগের কথা। আমরা কোন যুগে বাস করছি? আমরা তো গৌর যুগে বাস করছি। সুতরাং গৌর যুগে আমরা কৃষ্ণকে খুঁজতে যাচ্ছি, পাবো কি খুঁজে কোনোদিন? পাবো কি? কাকে খুঁজবো? গৌর হরিকে খুঁজবো। কেন? সেই কালাচাঁদি গৌরবর্ণ হয়ে এই নবদ্বীপে এসেছে। সেই কৃষ্ণই রাধিকার ভাবকান্তি নিয়ে এই নদিয়ায় এসে হাজির হয়েছে। আর আমরা তাকে খুঁজতে যাচ্ছি কোথায়? তাকে খুঁজতে যাচ্ছি আমরা সেই বৃন্দাবন ধামে। যদি বলি রাধা কৃষ্ণ মিলিত তনু, মিলিত তনু দুইজনে এই নবদ্বীপে এসেছে, তাহলে কি আমাদের কি বৃন্দাবনে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে কি? আছে কি? নাই। যদি আমরা শাস্ত্র মানি, যদি আমরা পদকর্তাদের পদ আমরা যদি বিশ্বাস করি, হ্যাঁ বললেন নিধুবনে এই কয়ে দুই তনু এক হয়ে নদিয়াতে হইল উদয়। হ্যাঁ বললে কি জন্যে আসলো? রাধার তিনটি বাঞ্ছা পূরণের জন্য। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা কৃষ্ণকে খুঁজতে আমরা কেন আমরা বৃন্দাবনে যাব? টাকা খরচ করে রেলগাড়ি চড়ে 2-3 দিন ধরে না খেয়ে আমরা কেন আমরা সেই বৃন্দাবনে আমরা কেন যাব? আমরা যাব তোমাদের বাড়ির কাছে এসেছে সেই মহানায়ক আর সেই মহানায়িকা দুইজনে আবরিত হয়ে নিজেকে ঢেকে এই নবদ্বীপে এসেছে শুধুমাত্র রাধিকার বৃন্দাবনের সেই ক্রন্দন জীবকে শেখাতে, রাধিকার বৃন্দাবনে সেই ধুলায় গড়াগড়ি শিখাতে, রাধিকার বৃন্দাবনে চাহে মেঘ পানে যাহা যাহা নেত্রে পড়ে তাহা কৃষ্ণই স্ফুরে। সেই রাধার সকল ভাব ভক্তি জানাবার জন্যেই ভগবান নিজে রাধিকার ভাব কান্তি নিয়ে এই নবদ্বীপে এসে হাজির হয়েছেন। রাজা বাবু চাইনি আর আমি রাজা হয়ে যাই, অনেকবারই তো রাজা হয়ে এসেছি, এবার আমি রানীমা হয়ে আমি গিয়ে আমি জগৎকে আমি সব কিছু শেখাবো। আমি এবার ভগবান না হয়ে ভগবতী হব, এবার আমি ওই গুরু না হয়ে শিষ্য হব, আমি শিক্ষক না হয়ে আমি ছাত্র হয়ে আমি জগতে গিয়ে আমি সবাইকে
আচরণ করে আমি সেই প্রেম ভক্তি সব শেখাবো। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে ওই রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? এখন ঘটনা হয়েছে কি জানেন, আমাদের গৌর হরির দেশে বাস করি বটে, কিন্তু গৌর কথা বলার বা গৌর কথা শোনার লোকের খুব অভাব। আমরা গৌর দেশে আসি বটে, কিন্তু আমরা সেই অপ্রাকৃত জগতের কথা আগে শুনতে যাই। আমরা অপ্রাকৃত লীলা, যেটা এই দেহে ভজন নয়, এই দেহে আস্বাদন নয়, আমরা সেইটা এই প্রাকৃত দেহে আমরা আগে আস্বাদন করতে যাচ্ছি। সুতরাং আমাদের কোনো কলি আমাদের আর হচ্ছে না, কোনো কলি আমাদের হচ্ছে না। তাই দেখুন, আমরা যেটা এবার আস্বাদন করব সেটা হচ্ছে উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম ত্রিভুবন পাবন কৃপায় লেশনম। যার দেহের বর্ণ উজ্জ্বল এবং গৌরবর্ণ দেহ থেকে নানা প্রকারের রাধারানী ভাবসমূহ উপজিত হয়ে অপূর্ব শোভা বিস্তার করছে, অপূর্ব শোভা বিস্তার করছে, সেই ত্রিভুবন পাবন কৃপায় লেশনম তম প্রণমামি চ শ্রী শশী তনয়ম। যার উজ্জ্বল বরণ, অর্থাৎ সেই শ্রীমতী রাধিকা ছিল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে। সেই রাধার ভাবটুকু ভগবান নিজে গ্রহণ করছেন, কিন্তু গ্রহণ করে উনি দেখলেন যে আমি ভাবটুকু গ্রহণ করলাম বটে, কিন্তু আমার উপরে যে কালো রূপ রয়ে গিয়েছে, এই কালো রূপ নিয়ে যদি আমি নদিয়ায় যাই তাহলে সবাই তো আমাকে চিনে ফেলবে যে আমি সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। তাই তিনি রাধিকার দ্যুতি দ্বারা, দ্যুতি মানে চেহারা, সেই চেহারা দ্বারা নিজেকে ঢেকে ফেললেন। হ্যাঁ, তপ্ত কাঞ্চন গৌরবর্ণ রাধিকার, সেই রাধিকার দেহ দ্বারা নিজেকে ঢেকে ফেললেন, আর অন্তরে তিনি রাধিকার ভাবটুকুকে আশ্রয় করলেন। তাই বললেন গদ গদ অন্তর ভাব বিকার। যার বাক্য গদগদ, অন্তরে নানা প্রকারের ভাব। কি ভাব সেগুলো? সেই ভাবগুলো হচ্ছে হা কৃষ্ণ, হা রমণ পৃষ্ঠ, দেখা দাও প্রাণনাথ, দেখা দাও, দেখা দাও। এই যে রাধার যে মানে অষ্টসাত্ত্বিক ভাব, যে দশম দশা ভাব, সেই ভাবগুলো শুধু নিরন্তর গৌর দেহে প্রকাশিত হচ্ছে, আর সেইগুলো অপূর্ব শোভা বিস্তার করছে। গদ গদ অন্তর ভাব বিকার, তর্জন দুর্জন তর্জন নাদ বিলাসন। কখনো কখনো তিনি মানে সিংহনাদে হুঙ্কার করে উঠছেন, কি বলে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই সিংহনাদে যখন এই উচ্চারণ করছে, দুর্জনগণ তার এই সিংহনাদে হুঙ্কার শুনে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। নাদ বিলাস ভব ভয় ভঞ্জন কারণ করুণা। তার করুণা ধারা আমাদের ভব ভয়কে দূরীভূত করে দিয়েছে, আমাদের নিত্য মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচিয়েছে একমাত্র সেই গৌর সিংহনাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বললেন অরুরাম্বর ধর চারু কপলম ইন্দু বিনিন্দিত নখচয় রুচিরম জল্পিত নিজ গুণ নাম বিনোদম তম প্রণমামি শ্রী শশীতনয়ম। বললেন যে যার পরিধানে গৌরিক বসন, যার গণ্ডদেশ অত্যন্ত অপূর্ব সৌন্দর্যমণ্ডিত, যার এই নখচয় থেকে জ্যোতি বিকরণ করছে, আর সেই বিকরণ জ্যোতি ওই চন্দ্রকে নিন্দা করছে। গৌর হরির নখচয় রুচিরম,
নখের যে উজ্জ্বল জ্যোতি, সেই জ্যোতি ওই চন্দ্রকে নিন্দা করছে। নখচয় রুচিরম, নিন্দিত, নিন্দা করছে কাকে? বলছেন ওই চন্দ্র বিনিন্দিত, বলছে নিন্দিত এই চন্দ্রকেও হার মানিয়ে দিচ্ছে আমার গৌর হরির এই নখের যে জ্যোতি সেই। অরুণা অম্বর ধর চারু কপলম ইন্দু বিনিন্দিত নখচয় রুচিরম জল্পিত নিজ গুণ নাম বিনোদম। যে নিরন্তর শুধু নিজের গুণ আর মহিমা আর নিজের নাম যে কীর্তন করছে আর গাইছে আর ধুলায় গড়াগড়ি দিচ্ছে, দুবাহু তুলে নৃত্য করছে, সর্ব অঙ্গে ধুলা মাখছে। রাধারানী যেমন বৃন্দাবনে ধুলা মাখত বিরহে, তেমনি বিরহে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ধুলায় লোটাচ্ছে। যাকে দেখা হচ্ছে তাকে বলছে আমাকে একটু কৃষ্ণ কথা শোনাবে, আমার একটু প্রাণটা রক্ষা করবে। হে স্বরূপ, হে রামানন্দ, তোমরা আমাকে একটু আমার প্রভুর কথা শোনাবে। এইভাবে যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করছে। রাধারানী যেমন বৃন্দাবনে যদি কোনো আম্র বৃক্ষ দেখতো তাকে বলতো আমার কৃষ্ণকে দেখেছো, যদি কোনো তুলসী বৃক্ষ দেখতো তাকে বলতো আমার গোবিন্দকে দেখেছো, আমার প্রাণনাথকে দেখেছো। ঠিক সেই ভাবটুকু আমার নবদ্বীপে আমার গৌর হরির মধ্যে প্রকাশিত হয়েছে। কেননা তিনি হচ্ছে রাধিকা, তিনি হচ্ছে রাধিকা। আমরা বৃন্দাবনে যে রাধিকা তাকে কি আমরা খুঁজে পাবো কোনো কালে? যদি গৌর হরি সে যদি ভিতর থেকে তার রাধা ভাব কান্তি যদি আমাকে কৃপা করে না দেখায়, তাহলে অনাদি অনন্ত কাল ধরে খুঁজলেও কখনো আমরা বৃন্দাবনে গিয়ে আমরা রাধিকাকে কখনো আমরা পাবো না। কেননা সেই রাধার ভাবটুকুই আমাকে দেখাতে শেখাতে আসছে যে হে জীব, তোমরা দেখো আমার রাধা বৃন্দাবনে কিভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে, কিভাবে দুবাহু তুলে হা প্রাণনাথ, হা প্রাণনাথ, দেখা দাও দেখা দাও বলে। তাই গৌর হরি এখানে এসে সেই দুবাহু তুলে মেঘ পানে চাহে হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমার গৌর হরি কাঁদছে আর ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কোনদিন শুনেছেন নিজের নাম নিজের মহিমা কীর্তন করে কেউ কাঁদে? আমার গৌর হরি কেঁদেছে, কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদেছে। বলছে আমি যদি না কাঁদি এই জগৎ জীব কাঁদবে না, আমি যদি ধুলায় গড়াগড়ি না দেই এই জগৎ জীব কখনো ধুলায় গড়াগড়ি দেবে না, আমি যদি দুবাহু তুলে নৃত্য না করি তাহলে এই জগতের কোনো লোক নৃত্য করবে না। তাই তিনি নিজে এই জগতে এসে আমাদের সবাইকে আপনি আচারি ধর্ম আমি শিখামো সবারই, আপনি না আচারিলে ধর্ম শিখানো না যায়, এই সব সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এইভাবেই কলির প্রথম সন্ধ্যায় কৃষ্ণ অবতীর্ণ হইল আপনি নদিয়ায়। শ্রীকৃষ্ণ চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব সিংহ বিচ্ছ সিংহেরই হুঙ্কার, সেই সিংহ পশুক সবার এই হৃদয় কন্দরে কলুষ বিরোধ নাশে যাহারও হুঙ্কারে। গৌর হরি হরি, হরির এক নাম, হরির একটা নাম হচ্ছে সিংহ, আর হরির আর এক নাম হচ্ছে যিনি হরণ করেন। হরির একটা অর্থ হচ্ছে সিংহ, আর হরির আর একটা অর্থ হচ্ছে যিনি কিছু হরণ করেন। কে হরণ করেন? কৃষ্ণ যখন রাধিকার হৃদয়ের ভাবটুকুকে হরণ করেন আর বাহিরের চেহারাটুকু হরণ করেন, তখন তিনি হরি হন। আর সেই হরির আর একটা অর্থ হলো যিনি হলেন সিংহ। সিংহ যদি কোনো পর্বতের গুহায় থাকে, তার 2-10 মাইলের মধ্যে কোনো ছোট প্রাণী আর সেখানে থাকে না, সিংহ ডাকে সব পালিয়ে দূরে চলে যায়। তাই গৌর হরিকে বলছে সিংহ। সেই সিংহ বসুক সবার হৃদয় কন্দরে। এই হৃদয়ে যে গুহা আছে সেই গুহার মধ্যে সেই গৌর সিংহটা একবার প্রবেশ করে, শুধু গৌর সিংহ যদি একবার হুঙ্কার ছাড়ে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে যদি এই হুঙ্কার ছাড়ে, তাহলে এই হৃদয়ের বনে, এই মনের বনে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যে পশুগুলো ঘুরে বেড়াচ্ছে, যে পশুগুলো আমাকে কৃষ্ণ ভজন করতে দেয় না, হরি ভজন করতে দেয় না, নাম করতে দেয় না, প্রসাদ সেবা করতে দেয় না, তুলসী সেবা করতে দেয় না, একাদশী ব্রত থাকতে দেয় না, যে পশুগুলো, সেই পশুগুলো গৌর সিংহের হুঙ্কার শুনে এই হৃদয় থেকে তারা দূরে পালিয়ে যাবে। আর তখনই এই হৃদয়টা আমার অত্যন্ত ভজনের উপযোগী হবে। তাই সার্বভৌম ভট্টাচার্য বললেন যে বিগলিত নয়ন কমল জলধারম, যার নয়ন থেকে, কমল নয়ন থেকে, পদ্ম নয়ন থেকে নিরন্তর কৃষ্ণ নাম নিতে নিতে যার হৃদয় থেকে অশ্রুধারা বিগলিত হচ্ছে অবিরাম ধারায়, বিগলিত নয়ন কমল জলধারম ভূষণ নবরস ভাব বিকারম, যার নিত্য নিত্য দেহের অপূর্ব এক একটা মানে আভরণ হচ্ছে, কখনো এই গৌর কলহান্তরিকা, কখনো প্রসূতি ভত্রিকা, কখনো বিপ্রলব্ধা, কখনো খণ্ডিতা। এই রাধারানীর যে ভাবগুলো এক এক সময় প্রকাশ পেত, সেই ভাবগুলো গৌরের দেহে এসে প্রকটিত হচ্ছে। গৌর হরি কখনো কলহান্তরিত হয়ে সেই কৃষ্ণের সঙ্গে মানি হয়ে তাকে জানায় বলে তাই বকাবকি দিচ্ছে, লম্পট মিথ্যাবাদী, তুমি আমাকে সারা রাত জাগিয়ে রেখে তুমি অন্য কোথাও কাটিয়েছিলে, না 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 না, তোমাকে আর আমি এই ঘরে প্রবেশ করতে আমি দেব না। এই কথা কি গৌর হরির বলার কথা? কে বলছে? রাধারানী বলছে। রাধারানীর যে ভাবগুলো, আবার মালা গেঁথে গেঁথে রাধারানী যখন বাসর সাজায়, আবার আমার গৌর হরি কখনো সে মালা গেঁথে কৃষ্ণের অপেক্ষায় বসে রয়েছে, কখন আমার প্রভু আমার এই কুঞ্জে আসবে। এই যে যে রাধারানীর নানা ভাব সমূহ বলছে, সেই ভাবসুও রাধারানীর অঙ্গের পোশাক হয়ে দাঁড়িয়েছে। কখনো অত্যন্ত অট্টহাসি করে অট্টহাসি হাসছে, আবার কখনো অশ্রু দর করে চোখ দিয়ে পড়ছে, আবার কখনো মানে বলছে, ও তুমি এসেছো, তুমি এসেছো, না 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 না, যাও যাও যাও, তুমি যাও, চলে যাও, তুমি আমাকে সারা রাত তুমি আমাকে অপেক্ষা করে রেখেছো। ঠিক রাধারানীর যে ভাব, সেই ভাব সমূহ আমার গৌরের মধ্যে প্রকাশিত হয়েছিল বলে আমরা রাধার তত্ত্ব, রাধার মহিমা আমরা জানতে পেরেছি। বিগলিত নয়ন কমল জলধারম ভূষণ নবরস ভাব বিকার। আমরা রাধিকার মধ্যে যে ভাবগুলো আমরা বৃন্দাবনে দেখেছি, সেই ভাবগুলো আজ আমার নবদ্বীপে আমার গৌর হরির মধ্যে প্রকাশিত হয়েছে। গৌর হরি হলেন সেই রাধিকা, যে রাধিকাকে আমার অনাদি রাধি গোবিন্দ নিরন্তর যাকে খুঁজে বেড়ায়, যে রাধিকাকে আমার অনাদি রাধি গোবিন্দ রাধা নাম নিরন্তর, যে বাঁশিতে শুধু রাধা 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 বলে যে বাঁশি বাজে, যে রাধারানীর জন্য আমার গোবিন্দ নিরন্তর ধ্যান করে, যে রাধার জন্য আমার গোবিন্দ নিরন্তর সেই রাধা নাম উচ্চারণ করতে করতে ধুলায় গড়াগড়ি দেয়, সেই রাধা আজ আমরা পেয়েছি নবদ্বীপে। তাই বলছেন যে চঞ্চল চার চরণ গতি রুচিরম মঞ্জির রঞ্জিত পদযুগ মধুরম। যার চঞ্চল চরণের গমন ভঙ্গি অতি মনোহর, যার চরণের নূপুর অপূর্ব শোভাবর্ধন করেছে, যার মুখমণ্ডল ওই চন্দ্র থেকেও অতি শীতল। চঞ্চল চার চরণ গতি রুচিরম মঞ্জির রঞ্জিত পদ যুগ মধুরম চন্দ্র বিনিন্দিত শীতল বদনম তম প্রণামামি শ্রী শশীসুততনয়ম। আমরা সেই শশীসুতকে আমরা নমস্কার করি, যার মুখখানা ওই চন্দ্র থেকেও অত্যন্ত সুশীতল, যার চরণের নূপুর অপূর্ব শোভাবর্ধন করেছে, যার চঞ্চল চরণের গমন অতি
মনে হয়। তাই বলছে সেই গৌর হরি তিনি দুটো ভাব নিয়ে এই নবদ্বীপে এসেছিলেন, কিন্তু তিনি মাঝে মাঝে তিনি ওই যে কৃষ্ণ ভাব সেটা বিষ্ণু খাট্টায় বা আমার শ্রীবাসঙ্গনে কখনো কখনো কৃষ্ণ ভাবটাকে প্রবল করেছিলেন, রাধা ভাবটাকে একটু চেপে রেখে। তাই তিনি কখনো কখনো বলতেন বিষ্ণু খাট্টার উপর দাঁড়িয়ে, এই কে কোথায় আছিস, আয় আজ যে বর চাবি আমি সেই বর তাদের আমি সবককে দেবো। এই আমার হরিদাস কোথায়, আমার হরিদাসকে ডেকে আন, আমার হরিদাস কোথায়, হরিদাসকে ডেকে আন, আমার হরিদাস আজ আমার কাছে যে বর চাবে আমি আমার হরিদাসকে আমি সেই বর আমি দেব। সবাই বললেন গৌর হরি, হরিদাস তো এখানে নাই, বলো তাকে ডেকে নিয়ে এসো। হরিদাসকে ডেকে আনলেন। হরিদাস কাঁপতে 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 গৌর হরির সামনে গিয়ে বললেন, বলো গৌর হরি, তুমি কি জন্য আমাকে ডেকেছো এই অধমকে? বললেন হরিদাস তুমি বর সে নাও। বললেন কি বর চাবো? আমি কি বর চাবো? তোমার ওই চরণ দুখানাই তো আমার একমাত্র, আর আমার কোনো আশা নেই গৌর হরি। বললেন না না, তোমার আজ বর সে তোমার নিতে হবে। হরিদাস বললেন আমাকে তো ছাড়বে না। তখন বললেন যে হে গৌর হরি, যে অল্প ভাগ্যে মই করি বড় আস, তোমার চরণ ভজে যে সব দাস, তাদের উচ্ছিষ্ট যেন হয় মোর গ্রাস। হে গৌর হরি, যদি আমাকে বোয়ারি দিতে হয়, তোমার যারা চরণ ভজে তাদের উচ্ছিষ্ট যেন আমার গ্রাস হয়। বললেন শশীর নন্দন বাপ, কৃপা করো মোরে, কুকুর করিয়া রাখো ওই বৈষ্ণবেরও দ্বারে। আমার গৌর হরি সেই বিষ্ণু খাট্টায় বসে হরিদাসকে বললেন তথাস্তু হরিদাস, দেখো আমার হরিদাস কি দান চাইছি। অন্যরা হলে কত অন্য নানা কিছু চাইতো, আমার হরিদাস ভক্তের উচ্ছিষ্ট খেতে চাইছে। আর সেই গৌর হরি যখন এই নবদ্বীপ ছেড়ে যখন ধীরে ধীরে যখন পুরীর দিকে যেতে লাগলেন, আর গৌর হরির মাঝে সেই ঈশ্বর ভাব আর দেখা গেল না। তিনি স্বয়ং একেবারে তিনি স্বয়ং একেবারে রাধিকা হয়ে গেলেন, একেবারে রাধা হয়ে গেলেন। তিনি গম্ভীরার মধ্যে নিরন্তর শুধু ওই হা কৃষ্ণ হা কৃষ্ণ, দেখা দাও দেখা দাও প্রাণনাথ তুমি দেখা দাও দেখা দাও বলে নিরন্তর কাঁদতে রাখলেন। আর সেই ওই স্বরূপ দামোদর আর রামানন্দ কাছে থাকতেন, আর গোবিন্দ তাদেরকে মাঝে মাঝে বলতেন আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও, আমাকে একটু আমার প্রভুর কথা শোনাও। তাই দুইজনে তাকে সুন্দর করে এই প্রভুর কথা শোনাতেন। এই শশীর দুলাল তার পোশাক কি হয়েছে? ভূষণ ভূরজ অলকাবলিতম, যার নৃত্যতে ধুলি উড়ে গিয়ে তার সর্ব অঙ্গ সেই ধুলার পোশাক হতো, যার এই কুন্তল চুল সেই ধুলায় ধূসরিত হতো। বললেন ভূরজ অলকাবলিতম কম্পিত বিম্বাধর বর অনুসৃজন, যার নিরন্তর এই অধর দুটি অর্থাৎ বিম্বা ফল সদৃশ, তেলাকচু পেকে গেলে যেমন লাল টুকটুকে হয়, তাই বিম্বা ফল বলা হয়। তাই আমার গৌর হরি দুটি সেই বিম্বা ফল সদৃশ অধর দুটি নিরন্তর এইভাবে কাঁপছে কৃষ্ণ নাম নিতে নিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন কম্পিত বিম্বাধর বর রুচিরম মলয়জ বিরচিত উজ্জ্বল তিলকম, যার কপালে মলয়জ সেই তিলক দ্বারা উজ্জ্বল তিলক যিনি পরিধান করেছে, তার ধুলার পদধ্বনিতে ধুলা উড়ে গিয়ে তার সর্ব অঙ্গে সে সুন্দর তার আভরণ পোশাক তৈরি হচ্ছে। এই হলো আমার সেই গৌর হরি, অর্থাৎ সেই রাধারানী। তিনি স্বয়ং তিনি এই নবদ্বীপে এসেছেন। আর পরবর্তীতে বললেন শেষ যে শ্লোকটি, নিন্দিত অরুণ কমল দল লোচনম, যার আখি দুটি ভোরের উদিত সূর্য
নিন্দা করছে, যার নয়ন দুটি ভোরের সূর্যকেও নিন্দা করছে। কলেবর কৈশোর নর্তক বেশম তম প্রণমামি চ শ্রী সচিব তনয়। এই গৌর হরি যদি না আসতো মা, আমরা কখনো প্রেম ভক্তি কাকে বলে, কাটতে হয় কিভাবে, আমরা কোনো কিছুই আমরা জানতাম না। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানি ভক্তি রসসার। গৌরাঙ্গী মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয়নী মলভেলতা, হৃদয়নী মলভেলতা। গৌরাঙ্গে দুটি পদ, তার ধন সম্পদ, সে জানে ভক্তির রসসার, সে জানে ভক্তির রসসার। সে গৌরাঙ্গে নাম লয়, তার হয় প্রেমোদয়। সে গৌরাঙ্গে নাম লয়, তার হয় প্রেমোদয়। তারে মুই যাই বলি হারি, গৌরাঙ্গী গুণেতে সুরে নিত্য লীলা তারি স্ফুরে। সেই ভক্ত অধিকারী, সেই ভক্ত অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, আমার গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। সে যায় ব্রজেন্দ্র সুত শ্রী গৌর মণ্ডল ভূমি। যে বাজানে চিন্তামণি, শ্রী গৌর শ্রী গৌর মণ্ডল ভূমি। যে বাজানে চিন্তামণি, তার হয়ে ব্রজ ভূমে বা। গৌর প্রেম রসর নবে, সেই তরঙ্গে যে বাডবে আমার। গৌর প্রেম রসর নবে, সেই তরঙ্গে যে বাডবে। সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা
মেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তারি সঙ্গ নরোত্তম মাগে তারি সঙ্গ গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে চিরশোষা সে জানে ভক্তি শোষা সে জানে ভক্তির শোষা। এই বত মহাপ্রভু বৈশে লীলা চলে নিরন্তর কৃষ্ণ প্রেম বিরহ বিহবলে দিনে নিত্য কীর্তনার জগন্নাথ দর্শন রাত্রে রায় স্বরূপ শনে করে রসাস্বাদন। গৌর হরি সারাদিন কৃষ্ণ নাম করেন আর জগন্নাথ দর্শন করেন। রাতে এসে স্বরূপ আর রামানন্দর সঙ্গে ওই আন্তরিক কথাবার্তা বলেন। নানা ভাব ওঠে প্রভুর হর্ষ বিষাদ রস, কখনো হাসছে কখনো কাশছে কখনো অভিমানে রাধার মতো প্রধান্বিত হয়ে উদ্গার করে উঠছে। নানা ভাব ওঠে প্রভু হর্ষ বিষাদ রস, দৈন্য উদ্বেগাদি উৎকণ্ঠা শান্ত। সেই ভাবে নিজ শ্লোক পড়িয়া শ্লোক অর্থ আশাদয়ে দুইজন লইয়া। যখন যে ভাব উঠছে সেইভাবে শ্লোকটা বলছে। কখনো বাহ্যস্থিতি নেই, সেইভাবে বলছে স্বরূপ রামানন্দে কৃষ্ণ কথা আর স্বরূপের গান বিরহ ব্যথায় রামানন্দে কৃষ্ণ কথা স্বরূপের গান বিরহ ব্যথায় রাখে পরা। নানা ভাব ওঠে প্রভু হর্ষ বিষাদ রস, দৈন্য উদ্বেগ আদি উৎকণ্ঠা অশান্ত। সেই ভাবে নিজ শ্লোক পড়িয়া শ্লোক অর্থ আশা করে দুইজন লইয়া। রামানন্দ বিশাখা, স্বরূপ হচ্ছে ললিতা, শুধুমাত্র পোশাক পরিবর্তন করেছে। ওই সেই দুইজন এখানে এসে সেই মরমী দুইজন, রাধাকে যেমন ওখানে বসে ললিতার বিশাখা যেমন কৃষ্ণ কথা শোনাত, এই গম্ভীরার মধ্যে এসে সেই রামানন্দ আর স্বরূপ সেই কৃষ্ণ কথা শোনাচ্ছে। হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, এই নাম সংকীর্তন বলো পরময়। হে রামানন্দ, হে স্বরূপ,
এই নাম সংকীর্তন কলুর একমাত্র পরম উপায়। নাম সংকীর্তন যজ্ঞে ভজে সেই তো আরাধন, সেই তো সুমেধা পায় ওই কৃষ্ণের চরণ। এই নাম সংকীর্তন যজ্ঞে যদি কেউ আরাধনা করে সে কৃষ্ণকে পাবে। এই কলিযুগের একমাত্র মহামন্ত্র হলো এই 16 নাম 32 অক্ষর। কোটি অশ্বমেধ কৃষ্ণ নাম সম, যেই কয় সেই পাষণ্ডী দণ্ডে তারে জম। কোটি অশ্বমেধ যজ্ঞ করে যদি কেউ একটা কৃষ্ণ নামের সমান বললেন সে পাষণ্ডী, তারে জম দণ্ড বিধান করবে। তখনই গৌরহরি বাহ্যদশা শূন্য হয়ে রাধিকা ভাবে বিভাবিত হয়ে অমনি একটা শ্লোক উচ্চারণ করলেন। কৃষ্ণ বর্ণ দেশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি সুমেধ। হে রামানন্দ, হে স্বরূপ, শোনো, কলিযুগের যারা অত্যন্ত বুদ্ধিমান, যাদের সুকৃতি সঞ্চয় হয়েছে, যারা গৌরের কৃপা পেয়েছে, যারা ভক্তের কৃপা পেয়েছে, তারা এই নাম সংকীর্তনের দ্বারায় তারা কৃষ্ণের আরাধনা করবে। কাকে জানো? যার মুখে শুধুমাত্র এই কৃষ্ণ বর্ণ, এই দুটি নাম উচ্চারিত হচ্ছে, আর যে হচ্ছে অকৃষ্ণ বর্ণ, গৌর বর্ণ। এই কলিযুগের বুদ্ধিমান ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা সেই অকৃষ্ণ বর্ণ গৌর বর্ণের যে শশীর দুলাল, সেই শশীর দুলালকে তারা এই কৃষ্ণ নাম দিয়ে তারা আরাধনা করবে। কৃষ্ণ বর্ণ তেষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদ যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি হি সুমেধস। কলিযুগে যারা বুদ্ধিমান ব্যক্তি তারাই কৃষ্ণ নাম দিয়ে অকৃষ্ণ বর্ণ শশীর দুলাল যে গৌর বর্ণ, গৌরহরি, সেই গৌরহরি যার মুখে নিরন্তর এই কৃষ্ণ বর্ণ, এই দুটি বর্ণ উচ্চারিত হচ্ছে, কলিযুগের বুদ্ধিমান ব্যক্তিরা এই নাম সংকীর্তন যজ্ঞের দ্বারায় সেই অকৃষ্ণ বর্ণ গৌরহরিরই আরাধনা করবে। বললেন কৃষ্ণ নাম হইতে সর্ব অনর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। এটা বলতে বলতে আবার চোখ বুঝে বিড়বিড় করে আবার আর একটা শ্লোক রাধা ভাবে ভাবিত সেই আমার গৌরমুগ্ধ উচ্চারিত হলো। কি বললেন? সে তো দর্পণ মার্জন ভব মহা দাবায় অগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব সঙ্গীকা পিতরম বিদ্যা বধূ জীবনম আনন্দয়ম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণয়মৃত আস্বাদনম সর্বয়াত্মা সনাতনম পরম বিজয় হে শ্রীকৃষ্ণ সংকীর্তন। বলে দিলেন একেবারে সব। কৃষ্ণ নাম হইতে সর্ব অনর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। কৃষ্ণ নাম হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রেম উদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সবামৃত সমুদ্রে অর্জন। বলে দিলেন এই কৃষ্ণ নাম নিলে তার যে হৃদয়ে যে দাবানল প্রজ্বলিত হয়েছে তা একেবারে সম্পূর্ণরূপে নির্বাপিত হবে, নিভে যাবে। সে তো দর্পণ মার্জন, তার চিত্ত দর্পণে অনাদি অনন্ত কালের যে কামনা বাসনা, যে মলমূত্র রয়েছে সব একেবারে পরিষ্কার হয়ে যাবে যদি কেউ নিরন্তর এই কৃষ্ণ নাম যদি করতে থাকে। সে তো দর্পণ মার্জন
ভব মহাদাবাগ্নি নির্বাপনা, সেই মহাদাবাগ্নি তিতাব জ্বালা নিভে যাবে। শ্রেয় কৌরব চন্দ্রিকা ভিতরম বিদ্যা বধূ জীবনম আনন্দয়ম বর্ধনম। প্রতি পদে পদে তার হৃদয়ে আনন্দের যে ঢেউ উঠবে, সেই ঢেউ সে উপভোগ করতে পারবে। সর্বয়াত্মা সনাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এবার রামানন্দ আর স্বরূপ দামোদর ভাবলেন, প্রভু নাম নিতে বললেন, কিন্তু কিভাবে নেব, কেমন ভাবে নেব, তার তো কিছু প্রভু বলছে না। তখনই গৌরহরির মুখ দিয়ে চট করে আর একটা শ্লোক উচ্চারিত হলো। নামান্নামকারী বহুধা নিজ শক্তি তত্ত্বর্পিত নিয়মে তো স্মরণে ন কালো এতাদৃশ তব কৃপা ভগবান মময়পি দুর্দৈবমিদৃশ ইহ অজানি না। অনুরাগ অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে কইল প্রভু নামেরও প্রসার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। জৈসে তৈসে জয় কই করে শরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। যেভাবে লইলে নাম প্রেম উপজয়, তাহারও লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। অমনি আরেকটি শ্লোক উচ্চারণ করুন। ত্রিনাদপি শুনিসেন তরুরপি সহিষ্ণুনা অমানেন মানদেনু কীর্তনিয়া সদা হই। তৃণ হইতে নিচ হইয়া লবে সদা নাম, আপনি অভিমান অন্যে দিবে মান। তরুরে কাটিলে যেন কিছু না বলয়, শুখাইয়া মহিলে তবু জল নামা। এই মতো বৈষ্ণব করে কিছু না বলিবে, অযাচিত বৃত্তি কিংবা শাক ফল খাবে। সদা নাম লবে যথা লাভেতে সন্তোষ, এই তো আচার করে কেবল ভক্তি ধর্ম পোষ। কহিতে কহিতে প্রভুর দৈন্য বাড়িল, কৃষ্ণ ঠাই শুদ্ধা ভক্তি চাহিতে লাগিল। এই কথা বলতে বলতে রাধার হৃদয়ে এমন ভাব উঠেছে, তখনই অমনি কৃষ্ণের কাছে চাচ্ছে। ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম জগদীশ কামায় মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভবতদ ভক্তি অহৈতুকে তৈ। ন ধনম আমি ধন চাই না, না আমি জনম আমি কোন লোকবল চাই না, স্ত্রী পুত্র পরিজন আমি চাই না, আমি পণ্ডিত হতে চাই না, আমি সুন্দর এই স্ত্রী চাই না। হে গোবিন্দ, যেন জন্মে জন্মে যেন তোমার চরণে আমার সেই শুদ্ধ ভক্তি উদয় হয়। না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কামায়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতদ ভক্তি অহৈতুকী তুই। এই বলতে 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 অমনি রাধিকার মধ্যে এমন একটা ভাব প্রকাশ হয়েছে কি, যে আপনাকে করে সংসারী জীব অভিমান। হঠাৎ বলে বসলেন, ওই নন্দ তনুজ কিং করম পতিতম বিষমে ভবাম্বুদ কৃপায়া তব পদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশী বিচিন্তয়ে। হে নন্দ রাজার ছেলে,
আমি তো তোমার চরণের একদিন দাসী ছিলাম, আজ হয়তো আমি সেই দাসী থেকে আমি সরে গিয়েছি। আমি সংসারের বিষম এই সাগরে আমি পতিত হয়েছি, আমি তোমাকে ভুলে গিয়েছি। হে প্রাণনাথ, তুমি আমাকে কৃপা করে তোমার চরণে একটু ধুলি লেগে থাকে না, সেই ধুলির মতো তোমার চরণে আমাকে একটু লাগিয়ে রাখো। ওহি নন্দ তনুজ কিঙ্কর, তোমার চরণে আমি দাসী ছিলাম। পতিতম মাম, এই বিষম ভবাম্বুধু, আমি এই বিষম ভবসাগরে আমি পতিত হয়েছি। আমি আর সংসার জালে আমি একেবারে জড়িয়ে গিয়েছি। পতিতম মাম বিষমে ভবাম্বুধু, কৃপায়া তব পদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশী বিচিন্ত। তোমার চরণে একটু ধুলি লেগে থাকে না, সেইভাবে তোমার এই দাসীকে তুমি একটু দানা লাগিয়ে রাখো। হে নন্দরাজার ছেলেটি, আমি তো তোমার চরণের একদিন আমি দাসী ছিলাম। এই বলে আমার সেই গম্ভীরের মধ্যে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। আবার কাঁদতে 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 অমনি আবার আর একটা ভাব তার মধ্যে প্রকাশ হল। কি ভাব সেটা? বললেন, নয়ন গলদয় শ্রুধারায়া বদনাম গদ গদর দয়া গিরা পুলকই নিশ্চিতম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে হে প্রাণনাথ, হে আমার প্রাণেশ্বর, হে কৃষ্ণ, কবি তোমার এই নাম নিতে নিতে আমার নয়ন গলদ অশ্রুধারায়, আমার এই নয়ন থেকে কবে আমার অশ্রুধারা বয়ে পড়বে, কবে আমার এই বাক্য রোধ হয়ে আসবে। আমি তোমার নাম নিতে নিতে আমার এই বাক্য যেন রোধ হয়ে আসে, আর আমার এই নয়ন থেকে যেন নিরন্তর যেন সেই অশ্রুধারা বিগলিত হয়ে যেন ঝরে পড়ে। নয়ন গলদ অশ্রুধারায় বদনাম গদ গদ রুদ্ধয়া গিরা পুলকই নিশ্চিতম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। কবে আমার সর্বঙ্গ রোমাঞ্চিত হবে, পুলকিত হবে তোমার এই নাম নিতে নিতে। হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমার কবি এই নয়ন থেকে অশ্রুধারা বিগলিত হয়ে ঝরে পড়বে। এই বলতে 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 অমনি আবার আমার গভীরের মধ্যে আর একটা ভাবের উদয় হইল। বললেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। তোমার চরণে দাস করি, আমি আর অন্য কোনো বেতন চাই না। হে কৃষ্ণ, আমাকে তুমি একটু শুধু প্রেম ধন আমাকে দাও। রসান্তর আবেশ হইল বিয়োগ স্মরণ, দৈন্য উদ্বেগ উৎকণ্ঠা করে প্রলোভন। এবার অমনি আর একটা শ্লোক উচ্চারিত হলো আমার সেই রাধা ভাবে ভাবিত সেই গৌরহরির বদন দিয়ে। সেটা কি? যে যোগাইতম নিমেষেন চক্ষুষা প্রাপ্তিসাইতম শূন্যায়তম জগত সর্বম গোবিন্দ বিরহ। হে গোবিন্দ, তোমার মাত্র এক পলক যদি আমি তোমাকে না দেখি, আমার কাছে মনে হয় আমার কাছে কোটি কোটি যুগ আমি তোমাকে আমি দেখি না। নিমেষেনা চক্ষুষা প্রাপ্তিসাইতম শূন্যায়তম জগত সর্বম গোবিন্দ বিরহে। হে গোবিন্দ, আমার যখন এই পলকটা পড়ে সেইটুকু মনে হয় আমি যেন তোমাকে কত কোটি যুগ ধরে তোমাকে আমি দেখি না গোবিন্দ। আমার শুধু এই পলক কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ দিল আমি কি দেখিব মই। আমাকে যদি একটি নয়ন দিয়ে আমাকে বিধাতা বড় ভুল করেছে। তোমাকে দর্শন করতে হলে কোটি নেত্র ছাড়া তোমাকে দর্শন করা যায় না গোবিন্দ। আমাকে শুধু দুটো নেত্র দিয়েছে, তার আবার পলক দিয়েছে। আমি এই দুটো নয়ন দিয়ে আমি তোমাকে কি দেব? কোটি নেত্র নাই দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ দিল আমি কি দেখিব। হে গোবিন্দ, এই বলতে বলতে আবার আমার এই রাধা ভাবে ভাবিত
এই গৌরের মধ্যে এমন এক ভাব প্রকট হয়েছে, যে ভাবে অমনি বলে বসলেন, আশ্লিষ্যবা পাদরত পিনষ্ঠমা মহাদর্শনাথ আমার মাহাত্ম করতুবা যথা তথা লম্পট বিদধাতু মহাত প্রাণনাথস্তু শয়েবে নপর। হঠাৎ আমার গৌরী বদন দিয়ে অমনি আর একটু শ্লোক উচ্চারিত হল। কি বললে? হে প্রাণনাথ, হে গোবিন্দ, তুমি আমাকে দেখা না দাও না দাও আমার তাতে দুঃখ নাই। তুমি আমাকে দেখা না দিয়ে মর্মাহত করো, বা তুমি আমাকে আলিঙ্গন দিয়ে তুমি আমাকে পেষণ করো, আমার সঙ্গে তুমি যত রূঢ় আচরণ করো, দুর্ব্যবহার করো, আমার তাতে কোনো দুঃখ নাই। তবু আমি জানি তুমি যতই রসরম্পট হও না কেন, মিথ্যা কথা বলো, যাই বলো না কেন, আমি জানি তুমি আমার প্রাণনাথ ছাড়া আর অন্য কেউ নও। তুমি আমার একমাত্র প্রাণনাথ। আশ্লিষ্যবা পাদরতম পিনষ্ঠুমাম অদর্শনাথ আমার মাহাত্ম করতুবা যথা তথা লম্পট বিদধাতু মহাৎ প্রাণনাথস্তু শয়েবে নব। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আমার আপনজন নাই। হে গোবিন্দ, তুমি আমার জীবনের একমাত্র সাধ্য। বধূ তুমি সে আমি প্রাণ, তুমি সে আমি প্রাণ। এই দেহ মোর আমি সব পেয়েছি তুলসী জাতি। বধূ তুমি সে আমি
চণ্ডীদাস কহে পাপন্ন সম, চণ্ডীদাস কহে পাপন্ন সম, তোহারি চরণ খানি বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার কলঙ্কিনী বলে থাকে সব লোকে, তাহাতে নাহি আমায় কলঙ্কিনী বলে থাকে সব লোকে, তাহাতে নাহি তোমারও লাগি কলঙ্কের হার, তোমারও লাগি কলঙ্কের হার, গলায় পরিতে তুমি সে আমারি প্রাণ, বধূ তুমি সে আমারি প্রাণ, দেহ মনাদি সব সপেছি, দেহ মনাদি সব সপেছি, তুলসী জাতি মান, বধূ তুমি সে আমারি প্রাণ, বধূ তুমি সে আমারি প্রাণ, বধূ তুমি সে আমারি প্রাণ। আমাদের সকলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী রাধাচরণ প্রাপ্ত। আমরা যদি রাধাচরণ না পাই, কৃষ্ণকে কোনো কালেও কোনো দিনও আমরা খুঁজে আমরা পাব না। একমাত্র রাধারানী জানে তার প্রাণনাথ কোথায় কোথায় থাকে, কখন কখন থাকে, আর প্রাণনাথ কি কি ভালোবাসি একমাত্র রাধারানী জানে। গোপীরাও সব জানে, গোপীরা ভাব পর্যন্ত বিদ্যমান, আর রাধারানী হচ্ছে অধীরূপ মদনাক্ষ ভাবের মূরতি। সেই রাধারানীর কাছ থেকে যদি আমরা খবর না নেই, তাইলে আমরা কোনোদিনও কৃষ্ণকে আমরা দেখা আমরা পাবো না। তাই আমাদের সেবা হচ্ছে রাধার সেবা, কৃষ্ণ সেবা তো আমাদের নয়। এই যে বাবা বাবা এই যে দেখি বাবা নিরন্তর রাধা চরণ দুখানির উপরে নয়ন দুটি দিয়ে বসে আছে, রাত 2:30টার সময় উঠে, আর দুপুর 2:30টার সময় বের হয় একবারে, নিরন্তর ওই রাধা চরণ দুখানা নিয়ে পড়ে আছে। যদি রাধারানী কৃপা করে, তাহলে রাধারানী কৃপা করলে হয়তো কোনোদিন বলবে, হে সখী, হে দাসী, আমি তোমার প্রতি অত্যন্ত খুশি হয়েছি, তুমি আজকে একটু লেটে বাড়ি যাও, আজ আমার প্রাণনাথ আসবে, আমার প্রাণনাথের সাথে তোমাকে আমি আজকে দেখা করবো, তবেই একমাত্র দেখা হবে। তা ভিন্ন তো রাধার দেখা কোনো কালে, কৃষ্ণের দেখা কোনো কালে আমরা পাবো না। আমি রাধার দাসী রূপে, বাড়ির চাকরানি রূপে যদি বাসন কোসন মাজি, ঝাড় দেই, তার কাপড় চাপড় ধৌত করি, তার বাসর ঘর সাজাই, ওই শ্যামানন্দের মতো যদি ওরকম কোনো একটা কর্ম যদি আমি পাই, সেই কর্ম করতে 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 রাধারাধা আমার খুশি হয় যে না, এ মেয়েটা তো ভালো কাজ করে, আমার নির্দেশ শোনে, আমার কথা শোনে, রাধার প্রিয় যদি হতে পারি, তখন রাধারানী একদিন বলবে, এ বাচ্চা তুই দাঁড়া, আজকে থাক, আজকে বধূর সাথে আমার ওই কেশিকুঞ্জে দেখা হবে, আজকে বধূর সাথে আমার অমুক জায়গায় দেখা হবে, আজ তোকে আমি যুগল রূপে তোকে আমি দেখা দেব। তখনই একমাত্র আমরা দেখা পাবো, না কিনা অন্য কোনো দেখার উপায় আছে নাকি? অন্য কোনো দেখার উপায় নাই। তাই রাধা দাসী রূপে যারা ভজন পেয়েছে, মঞ্জরি স্বরূপে যারা সেবা পেয়েছে, যারা অন্তর্চিন্তিত দেহ সেই ভাবনাময়ী দেহের দ্বারায় যারা এই মানে বিনোদ বাবার মতো যারা নিরন্তর, বৈষ্ণবদাস বাবার মতো যারা নিরন্তর, যারা সে অষ্টকালীন লীলা স্মরণের মধ্য দিয়ে যারা রাধার চরণ দুখানি স্মরণ করতেছে, তারা নিত্য লীলা তারা নিরন্তর তারা দর্শন করছে। রূপ গোস্বামী দর্শন করছে, সনাতন গোস্বামী দর্শন করছে, শ্যামানন্দ প্রভু দর্শন করছে, রঘুনাথ দর্শন করছে। আমরা কেন দর্শন করতে পারবো না? আমরা তো মানুষ,
আমরা যদি সেই সিদ্ধ প্রণালী সঠিক মতো যদি সেই ভজন যদি আমরা পাই, আমরাও যদি ওরকম স্মরণ করতে থাকি, এই দেহটা যদি ভুলে যাই, অন্তর্চিন্তিত দেহটা যদি প্রকট হয়, তাহলেই তোমরা বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করবো। প্রবেশ করলে তোমরা সেই লীলার দর্শন করতে আমরা পারবো নাকি? হ্যাঁ, এটাই তো আমাদের ভজন। তাই দেখুন, আমাদের সকলের আচার্যকে জানেন, আচার্য কৃষ্ণের আচার্যকে, কৃষ্ণের গুরুকে, কৃষ্ণের গুরুকে রাধারানী, কৃষ্ণের গুরু রাধারানী। পূর্ণ আনন্দময় আমি, পূর্ণ চিন্ময় তত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করাই উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে সর্বদাই আমায় করে বিহবল। রাধিকার প্রেমে গুরু আমি শেষ নট, সদাই আমায় নানা নৃত্যে নাচাই উদ্ভট। ভগবান নিজ মুখে বলছে রাধিকার প্রেম হচ্ছে আমার গুরু, সেই রাধিকা হচ্ছে আমাদের সকলের আচার্য। দেখুন ভজনের জগতের কথা, রাধিকা চরণ পদ্ম সকলি শ্রেয় সদম, যতনে যে নাহিয়া রাধিক। রাধিকা চরণ পদ্ম সকলি শ্রেয় সদম, যতনে যে নাহিয়া রাধিল। রাধা পদাঙ্কিত ধাম, বৃন্দাবন তার ধাম। রাধা পদাঙ্কিত ধাম, বৃন্দাবন তার ধাম। তাহাতে না আশ্রয় করিল, রাধিকা ভাব গম্ভীর, চিত্তদেব মহাধীর। রাধিকা ভাব গম্ভীর, চিত্তদেব মহাধীর। বনসঙ্গ না কইল জীবনে, কেমনে সে শ্যামানন্দ রস সিন্ধু স্নানানন্দ। কেমনে সে স্নানানন্দ রস সিন্ধু স্নানানন্দ। লোভিবে বুঝো এক মনে, রাধিকায় উন্নত রসের আচার্য। রাধিকায় উন্নত রসের আচার্য। রাধা মাধব সুধা প্রেম বিচার্য। যে ধরিল রাধা পদ পরম যতনে, যে ধরিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। রাধা পদ বিনা কবু কৃষ্ণ নাহি মেলে। রাধা পদ বিনা কবু কৃষ্ণ নাহি মেলে। রাধার দাসী কৃষ্ণ সর্ববেদে বলে। ছোড়ত ধন জন কলত্র সুত মিত্র, ছোড়ত ধর্ম জ্ঞান। রাধা পদ পঙ্কজ মধুর তো
বিনোদ ভকতি বিনোদ রাধিকা চরণ পদ্ম সকলি শ্রেয় যতনে যে নাহিয়া রাধিল যতনে যে নাহিয়া রাধিল যতনে যে নাহিয়া রাধিল। আমি নির্জন কুঠিরে শ্রীরাধার চরণ শরণে থাকিব রত। আমি নির্জন কুঠিরে শ্রীরাধার চরণ শরণে থাকিব রত। যখন আমি মঞ্জুরি স্বরূপে নির্জন কুঠিরে বসে রাধারানীর চরণ নিয়ে বসে থাকবো, দেখুন তখন কে কে আসে। শ্রীরূপ মঞ্জরি ধীরে ধীরে আসি বলিবে আমায় কত। আমি নির্জন কুঠিরে শ্রীরাধার চরণ শরণে থাকিব রত। আমি নির্জন কুঠিরে শ্রীরাধার চরণ শরণে থাকিব রত। শ্রীরূপ মঞ্জরি ধীরে ধীরে আসি বলিবে আমায় কত। বলিবে ও সখী কি করো বসিয়া দেহ দেখো বাহিরে আসি। যুগল মিলন শোভানি রূপ যুগল মিলন শোভানি রূপ চরণে হইবে দাসী। কুঠিরে শ্রীরাধার চরণ শরণে থাকিব। সারসী কি সিদ্ধি ব্রজ গোপীধন পরম চঞ্চলা সতী যোগীর ধ্যান নির্বিশেষ জ্ঞান এখানে না পাই স্থিতি। সাক্ষাৎ দর্শন মধ্যাহ্ন লীলায় রাধা পদ সেবার্থিনী যখন যে সেবা করো যতনে শ্রীরাধা চরণে ধ্বনি। আমি নির্জন কুঠিরে শ্রীরাধার চরণ শরণে থাকিব রত। শুধু রাধা রাধা এটাই হচ্ছে একমাত্র আমাদের মন্ত্র। আর এই রাধাকে বেশি পেতে গেলে আগে কৃষ্ণ নামকে জিহ্বাকে পরিষ্কার করতে হবে। কৃষ্ণ নাম গানে ভাই ওই রাধিকারও চরণ পাই। রাধা গুণ গানে কৃষ্ণ চরণ। সংক্ষেপে কহিনু কথা ঘুচা মনের ব্যথা দুঃখময় অন্য কথা জানলা। আর যত কথা সব বেদনার কথা দুঃখের কথা। শুধু একটা কথাই হচ্ছে তুমি যে যত কৃষ্ণ নাম নেবে সে তত রাধার প্রিয় হবে। আর যে যত রাধা গুণ গাইতে থাকবে সে তত কৃষ্ণের প্রিয় হবে। তাই কৃষ্ণ নাম সকলায় নিতে হবে।
খেতে বসতে উঠতে শুতে সর্বক্ষণ খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি। তবে একটি কথা একটু বলতে ইচ্ছা হয়, যদি কারো সাধু হবার ইচ্ছা থাকে, ভগবানকে পাওয়ার ইচ্ছা থাকে, তার অন্তত পক্ষে 3টি জিনিস তার ত্যাগ করতে হবে: আসবপান, দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ, প্রাণী হত্যা। যদি তার ভগবানের কাছে যেতে হয়, এই 3-4টি জিনিস যদি কেউ ত্যাগ করে হরিনাম করতে পারে, তাহলে আজ হোক কাল হোক সে ভগবানের কাছে যেতে পারে। একদিক দিয়ে প্রাণী হত্যা করে আর একদিক দিয়ে কখনো হরিকে কখনো পাওয়া যায় না। একদিক দিয়ে প্রাণী হত্যা করে, একদিক দিয়ে আসবপান করে, একদিক দিয়ে দ্রুত ক্রীড়া, একদিক দিয়ে অবৈধ সঙ্গ, এইগুলো করে কখনো হরিনাম করে ভগবানকে পাওয়া যায় না। তাই নিরন্তর সবাই হরিনাম করবে সর্বক্ষণ, কৃষ্ণ নাম উঠতে বসতে খেতে শুতে। বলছে শুধুমাত্র অহবত শপথত গরিয়ান যজ্ঞবগ্রে নাম তুভ্যাম তেপস্তপ যোব শ্লোষ্কার্য ব্রহ্মনুসুর নাম গিন্নতিজি। যদি কেউ গৃহবায় একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যদি কেউ নিত্য করাতে পারে, সাজলি কাজ হবে না। সাদা কাপড় পরে আর অনেকগুলো মালা নিয়ে ঘুরে বেড়ালে কাজ হবে না। হৃদয়কে পরিষ্কার করতে হবে। যে ব্যক্তি ভগবানের হয় তার কখনো দম্ভ, অহংকার, ক্রোধ কখনো থাকে না তার। সে হবে মাটির মানুষের মতো। সাদা কাপড় পরলাম আর অনেকগুলো মালা নিলাম আর ঘুরে বেড়ালাম দাঁড়ে দাঁড়ে, তাতে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেলে হৃদয়টাকে সাদা করতে হয়। যে হৃদয়ের মধ্যে এখনো ক্রোধ রয়েছে, যে হৃদয়ের মধ্যে এখনো স্কুটি বিস্কুটি রয়েছে, এই নিন্দে তার কাছে, ওর নিন্দে তার কাছে, আর মানসিক দোষ খুঁজে বেড়ানো, আর ভালোটারে বাঁকায় পাওয়া, আর মন্দটারে কায়দা করে বলা, এদের জীবনে কোনোদিন ভজন হবে না। এদের শুধু সারা জীবন খালি পৃথিবী মনে ঘুরতে হবে। ভগবানকে পেতে হলে তার হৃদয়টাকে সুন্দর করতে, যে হৃদয়ে প্রেম থাকে সেই হৃদয়ে কখনো কি ক্রোধ থাকার কথা, কি কাম থাকার কথা, কি সেই হৃদয়ে কি হিংসা থাকার কথা? সেই হৃদয়ে থাকবে ক্ষমাশীলতা, দীনতা, দয়ায় পরিপূর্ণ থাকবে। আমার গলা কেটে ফেলবে, তবুও আমি বলবো ভগবান তুমি ভালো করেছো, হয়তো তুমি এসে আমার গলাটা কেটে দিলে, আমি যাক অতি তাড়াতাড়ি তোমার কাছে পেলাম। সাধু কথা বললেই সাধু হওয়া যায় না। ভাগবত আসরে অনেক জায়গায় সাধু কথা বলে বেড়ালে সাধু হয় না, তাকে সাধু বলা যায় না। সাধু হতে হলে নিজের শক্তি সাধু হতে হয়। আমার কথার দ্বারায়, আমার বাক্যের দ্বারায়, আমার আচরণের দ্বারায়, আমার চলাফেরার দ্বারায় কেউ যেন বিন্দুমাত্র কষ্ট না পায়। আমি যত দুঃখ আমি পাই, অসুবিধার কিছু নাই। আমি যেন সব নিন্দা, সব কষ্ট, সব দুঃখ আমি পেয়ে যাই, কিন্তু আমার দ্বারা যারা জগতের কোনো একটা আমি যেন বিন্দুমাত্র কষ্ট, কোনো দুঃখ, কোনো ব্যথা না পায়। আর এমন এমন কথা একজনকে বলা হয়, যে কথায় মনে হয় সেই সময় সে ট্রেনে যায় মাথা নিই, সেই সময় গলায় দড়ি দিয়ে ঝুলি। এই নাকি মানুষের কথা, এই নাকি সাধুর কথা, এই নাকি অনেকগুলো মালা গলায় নিয়ে কথা, এই নাকি তিলক নিয়ে কথা, এই নাকি একাদশী ব্রত থেকে কথা। তাই যে আমার একটা কথাতে একজন কষ্ট পাবে, আমার একজন কথাতে যাইয়া সে আর সেই ব্যথা সারা জীবন ধরে মনে রাখবে, এই কি সাধু কথা? এই কি সাধু কথা? কি করলাম সারা জীবন ধরে? সকল কিছু পরিত্যাগ করে, সকল কিছু ত্যাগ করে, সব কিছু বিসর্জন দিয়ে যদি এখনো মনের হিংসা, দম্ভ, অহংকার, ক্রোধ এইগুলো যদি ভিতর থেকে না যায়, তাহলে কি হলো জীবনে? করলামটা কি জীবন ঘুরে? শুধু মানুষকে দেখালাম যে আমি সাধু হয়েছি, তাই তো না, আর কিছু। তাই হৃদয়টা এই কালিমায় ভরা, অহংকারে ভরা, দম্ভে ভরা। ভালো কথা মানুষের বলতে শিখি নাই এখনো, শুধু হিংসা করা শিখেছি, দম্ভ করা শিখেছি, ক্রোধ প্রকাশ করা শিখেছি, আর কিছু শিখিনি। তাই সকল সাধুদের চরণে, সকলার চরণে শুধু আমার একটি নিবেদন, যে আমার বাক্যের দ্বারায়, আমার কোনো আচরণের দ্বারায়, আমার কোনো চলাফেরার দ্বারায় যদি কাউকে জানতে অজান্তে কোনোভাবে যদি কষ্ট পেয়ে থাকে, সবাই যেন আমাকে ক্ষমা করে দেয়।
আমি ইচ্ছাকৃত যেন আমি কাউকে যেন কখনো কোনো মনে কাউকে আমি ব্যথা আমি না দিই। সবাই হরিনাম করবে, ভগবানের চিন্তা করবে। আমি একটা গৌরের পথ করে এখানে রেখে দেব। গৌরাঙ্গ বিনে নাহিয়া, গৌরাঙ্গ বিনে নাহিয়া হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম প্রসাদ গৌরাঙ্গ বিনে নাহিয়া হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম প্রসাদ গৌরাঙ্গ বিনে নাহিয়া, গৌরাঙ্গ বিনে নাহিয়া অতি দূর মতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয় সুধীর চাচি গিয়ে ঘরে, হরি নাম দিয়া হৃদয় সুধীর চাচি গিয়ে ঘরে ঘরে। গৌরাঙ্গ বিনে নাহিয়া, গৌরাঙ্গ বিনে নাহিয়া ভব বৃন্তির বাঞ্ছিত ধন জগতে ফেলালো ঢালি, ভব বৃন্তির বাঞ্ছিত ধন জগতে ফেলালো ঢালি, পাইয়ে কাঙাল খাইল নাচি বাজাই রে করতালি, পাইয়ে কাঙাল খাইল নাচি বাজাই রে করতালি। হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি ফুলকে পেপিল অঙ্গ, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি কবে ছিল এ চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি কবে ছিল এ হাকিয়ে ডাকিয়ে ফল পারো তালে গাইয়ে গাইয়ে ফিরে দেখিয়া সমন তরাস হইল কপাল আনিল বাড়ি, সেদিন ভুবনে আনন্দে ভরিল বাজিল মঙ্গল সেদিন ভুবনে আনন্দে ভরিল বাজিল মঙ্গল কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গী অতি না জন্মিল।
নদিয়া নদিয়া গোদরুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোদরুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। শ্রদ্ধাবন জন হে, শ্রদ্ধাবন জন হে, শ্রদ্ধাবন জন হে, শ্রদ্ধাবন জন হে। নদিয়া গোদরুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে ভিক্ষা, বলো কৃষ্ণ বলো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, করো কৃষ্ণ শিক্ষা। প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে ভিক্ষা, ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, করো কৃষ্ণ শিক্ষা। নদিয়া গোদরুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণধন, কৃষ্ণ প্রাণ অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণধন, কৃষ্ণ প্রাণ গোদরুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, সর্বধর্ম সার। কৃষ্ণের সংসার করো ছাড়িও না সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, সর্বধর্ম সার। নদিয়া গোদরুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। সাপে কামড়ালে, সাপে যদি কামড় দেয় সে মানুষকে বাঁচানো যায়, কিন্তু যদি মানুষ সাপে কামড়ায় না সেই মানুষকে কোনোভাবে বাঁচানো যায় না। যায় সাপে কামড়ালে সেই মানুষটাকে হাসপাতালে নিয়ে গেলে ওঝা বৈদ্য দিয়া ঝাড়ালে বাঁচানো যায়, কিন্তু মানুষ সাপে যদি কামড় দেয় না সেই মানুষকে আর বাঁচানো যায় না। সুতরাং আমাদের মধ্যে এমন এমন আমরা আছি সাপের চেয়েও বড় ভয়ঙ্কর। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় নিতাই নগর বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শুন নিতাই নগর বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দেয় বিলাইয়া। মন্ত্র দেয় বিলাইয়া। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শুন নিতাই নগর বেড়ায়।
যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমার কিনিয়া লও ভজ করি। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমার কিনিয়া লও ভজ হরি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, মন শূন্য নেতাই নগরে বেড়ায়। এই মতো নিত্যানন্দ ভূমে গড়ি যায়, এই মতো নিত্যানন্দ ভূমে গড়ি যায়। সোনার পর্বত তনু ভোলাতে লুটায়, সোনার পর্বত তনু ভোলাতে লুটায়। এই অবতারে যার রতি না জন্মিল, এই অবতারে যার রতি না জন্মিল, লোসম সেই পাপি এলো আর গেল, লোসম সেই পাপি এলো আর গেল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নেতাই নগর বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমার কিনিয়া লও ভজ হরি, আমার কিনিয়া লও ভজ হরি, আমার কিনিয়া লও ভজ হরি। গায়ে গোরা মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গায়ে গোরা মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে থাকো, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে থাকো। দুঃখে সুখে ভুলো না, দুঃখে সুখে ভুলো না, বদনে হরি না করো। গায়ে গোরা মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মিছে মায়ায় বদ্ধ হয়ে আসো মিছে কাজল, মিছে মায়ায় বদ্ধ হয়ে আসো মিছে কাজল। সময় থাকতে চেতন হই রাধা মাধব না করো। গায়ে গোরা মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ, জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ। ভক্তি বিনোদ দেশ, একবার নাম রসে মতরে, একবার নাম রসে মাতরে। গায়ে গোরা মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
ক্রোধ লোভ মোহ মদ ঐশ্বর্য যাবে, শুদ্ধ হবে দেহ। অপ্রাকৃত বিষয়ে আস্বাদ লভিয়া তাহাতে তারা যাইবে ডুবিয়া। লক্ষ কোটি সৈন্য নারে করিতে উদ্ধার, নাম জপে সেই বিপদ হয় পার। সিদ্ধ দেহ হবে তবে তোমার শেষায় মরণ, জপ নাম জপয়রে জপয় অনুক্ষণ। অবশ্যই লভিবে যাহা তব আস, প্রতিজ্ঞা করিয়া কহে সীতারাম দাস। নাম দিবে ত্যাগে স্পৃহা, ত্যাগেতে মহত্ব, নামেতে ফুটিবে জীবের দেবত্ব। নাম যার তুমি তার, সব দায় তার, তোমার দায়িত্ব শুধু নাম জপিবার। মৃত্যুর ভয়ে তেজি সদাই চিন্তিত, নাম জপে সেই ভয়ে হবে নিবারিত। নাম যে অমৃতের খনি তাহা যেই জানে, মৃত্যুর ভ্রুকুটিকে সে কবু নাহি। গারস্থ বৈরাগী দুহে বলে গুরারায়, দেখো ভাই এই নাম বিনা যেন দিন নাহি যায়। বহু অঙ্গ সাধনের ভাই তোমাদের নাহি প্রয়োজন, শুধু কৃষ্ণ নাম আশ্রয়ে শুদ্ধ করহ জীবন। গৌরজনের সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া। তবেই তো পাইবে ভাই কৃষ্ণ প্রেম ধন, যাহা বিলাইতে প্রভু নদী আগুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তো তন্ত্র। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। সন্ধ্যা হইলে দ্বারে সবে মিলি, কীর্তন করো সবে দিয়ে হাতে তালি। আমার গৌর যে শিখালো নাম, শুধু সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম একে কৃষ্ণ নামে পাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এখানেই পাঠ বিশ্রামে রাখছি।